প্রথমত তোমাকে জানতে হবে am is are was were shall be will be এই যে সাতটি বি ভার্ব আছে, এই বি ভার্বকে আমরা প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি না অক্সিলারি ভার্ব হিসেবে বা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। দেখো এই am is are was are shall be will be এই সাতটি ভার্বকে আমরা দু রকম ভাবে ব্যবহার করতে পারি। কখনো কখনো আমরা প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি, আবার আবার কখনো কখনো এই ভার্বগুলোকে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। দেখো প্রিন্সিপাল ভার্ব হিসেবে কখন ব্যবহার করা হবে এই সাতটি বি ভার্বকে, যখন এই সাতটি বি ভার্ব সিম্পল টেন্সে আসবে, অর্থাৎ শুধুমাত্র am is are was were shall be will be এই সাতটির মধ্যে যে কোনো একটা দিয়ে বাক্য তৈরি হবে, তখন এটাকে আমরা প্রিন্সিপাল ভার্ব হিসেবে ধরে নেব বা ব্যবহার করব। যেমনটা কি হি ইজ মাই ফ্রেন্ড, সে আমার বন্ধু বা ও আমার বন্ধু, এটা হলো বি ভার্ব দিয়ে সিম্পল টেন্স এবং এখানে এই বি ভার্বটাকে আমরা প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার করেছি। ঠিক ওইভাবে দে ওয়ার সোলজার্স, তারা সৈনিক ছিল। তারপরে দেখো আই অ্যাম এ টিচার, এখানেও তাই প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার করা হলো। ইউ আর এ সিঙ্গার, তুমি একজন গায়ক বা তোমরা গায়ক, ঠিক এখানেও তাই। দ্যাট ইজ দ্য ওয়াচ, ওটা হলো একটা ঘড়ি। ঠিক এইভাবে এখানে এই বি ভার্বগুলোকে আমরা সিম্পল টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে নয় প্রিন্সিপাল ভার্ব অর্থাৎ মেন ভার্ব হিসাবে এখানে ব্যবহার করেছি। এবার দেখো এই এই বি ভার্বগুলোকে আমরা আবার অক্সিলারি ভার্ব হিসাবে কিভাবে ব্যবহার করতে পারি সেটাই দেখে নাও। অর্থাৎ এই যে সাতটা বি ভার্ব খুবই গুরুত্বপূর্ণ ইংলিশ গ্রামার শেখার ক্ষেত্রে। অর্থাৎ পৃথিবীতে যদি সমস্ত বাক্যগুলোকে আমরা 19টা টেন্সের গঠনের মধ্যে ফেলতে পারি, তো এই শুধুমাত্র 7টা বি ভার্ব দিয়ে আমরা 6টা টেন্সের গঠন তৈরি করতে পারি, অর্থাৎ 6টা টেন্স তৈরি করতে পারি। সুতরাং বি ভার্ব তোমাকে খুব গুরুত্ব সহকারে জানতে হবে। তুমি যদি বি ভার্ব সঠিকভাবে না জানতে পারো, অর্থাৎ এই 7টা বি ভার্ব না জানতে পারলে তুমি 6টি টেন্স ভালো করে জানতে পারবে না। কটি টেন্স জানতে পারবে না? 6টি টেন্স। অর্থাৎ পৃথিবীর যে 3 ভাগের 1 ভাগ সেন্টেন্স কিভাবে তৈরি হয়ে আছে এবং সেগুলোর অর্থ কি হবে সেটা তুমি জানতেই পারবে না। দেখে নাও এবারে এই বিভাগগুলোকে কিভাবে আমরা মেন ভার্ব হিসাবে ব্যবহার না করে অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার করতে পারি। দেখো হি ইজ মাই ফ্রেন্ড, এটাকে যদি আমি মেন ভার্ব হিসেবে ব্যবহার না করে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করি, তাহলে কি হচ্ছে? হি ইজ হেল্পিং মি, সে আমায় সাহায্য করছে। তাহলে এখানে কি ইজটাকে আমরা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করেছি। এবার দেখো এখানে যদি আমি ওয়াজ দিতাম, তাহলে এখানে কি হতো? হি ওয়াজ মাই ফ্রেন্ড, ও আমার বন্ধু ছিল। হি ওয়াজ হেল্পিং মি, ঠিক এইভাবেও হতো। আবার এটাকে যদি আমি ফিউচারে বলতাম, হি উইল বি মাই ফ্রেন্ড, ও আমার বন্ধু হবে বা সে আমার বন্ধু হবে। হি উইল বি হেল্পিং মি, সে আমায় সাহায্য করতে থাকবে। তাহলে এই যে একই ভার্ব অর্থাৎ বি ভার্বটাকে কখনো আমরা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করছি, আবার কখনো আমরা এই বি ভার্বকে মেন ভার্ব হিসাবে ব্যবহার করছি। তারপরে দেখো দে ওয়ার সোলজার্স, তারা ছিল সৈনিক। দে ওয়ার ফাইটিং, তারা সৈনিক ছিল, তারা যুদ্ধ করছিল। তাহলে দেখো এখানে এই যে বিভাগ ওয়াজ ওয়ার এর মধ্যে একটা এনেছি, এই বিভাগটা এখানে কি হিসাবে ব্যবহার করা হলো? এখানে দেখো এই বিভাগটাকে আমরা অক্সিলারি অর্থাৎ হেল্পিং ভার্ব হিসাবে এই বাক্যে ব্যবহার করেছি। অর্থাৎ এই যে সাতটা বিভাগ কখনো কখনো হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করা যেতে পারে, আবার কখনো বা মেন ভার্ব হিসেবে ব্যবহার করা যেতে পারে। এবার তারপরে সেন্টেন্সটা দেখো, আই এম এ টিচার, আমি একজন শিক্ষক। তাহলে এখানে দেখো কি, এখানে এম বি ভার্ব হিসেবে ব্যবহার করা হচ্ছে সিম্পল টেন্সে, অর্থাৎ এখানে এমটা মেন ভার্ব হিসাবে কাজ করেছে। এবার দেখো এই বাক্যটাকে যদি আমি এরকম লিখি, আই এম টিচিং ইউ,
আই এম টিচিং ইউ, আমি তোমাদেরকে পড়াচ্ছি। এই যে বাক্যটা, এই বাক্যটা কি? এই বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে গঠন এসেছে, অর্থাৎ এই যে এমটা এখানে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করা হচ্ছে, আর এই বাক্যে এমটাকে কি হিসেবে ব্যবহার করা হলো? মেন ভার্ব হিসেবে ব্যবহার করা হলো। তাহলে বুঝতে পারছো কিভাবে হচ্ছে? ইউ আর সিঙ্গার, এখানে কি হলো? ইউ আর সিঙ্গার, তুমি একজন গায়ক। এবার এই বাক্যটাকে অর্থাৎ এই যে অক্সিলারি ভার্ব অর্থাৎ হেল্পিং ভার্ব, এই ভার্বটাকে আমি এখানে কিভাবে ব্যবহার করছি দেখো, ইউ আর সিঙ্গিং, ইউ আর সিঙ্গিং, তুমি একজন গায়ক, তুমি গান করছো। তাহলে এখানে দেখো এই ভার্বটাকে আমি অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করলাম এবং এখানে আরটাকে আমি মেন ভার্ব হিসেবে ব্যবহার করলাম। তারপর দেখো দ্যাট ইজ আ ওয়াচ, ওটা হলো একটা ঘড়ি। তাহলে এখানে আমি কিভাবে বাক্যটা ব্যবহার করলাম? এই ভার্বটাকে বাক্যে এই ভার্বটাকে আমি অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার করিনি, এখানে মেন ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ দ্যাট ইজ আ ওয়াচ, ওটা হলো একটা ঘড়ি। এই বাক্যটাকে আমি সিম্পল টেন্সে লিখেছি এবং ইজটাকে মেন ভার্ব হিসেবে ব্যবহার করেছি। এবার দেখো দ্য ওয়াচ ইজ গোয়িং অন, দ্য ওয়াচ ইজ গোয়িং অন, ঘড়িটা চলছে। তাহলে এখানে এই ইজটাকে কি হিসেবে ব্যবহার করলাম? এখানে ইজটাকে হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করলাম। তাহলে বুঝতে পেরেছো বি ভার্ব কিভাবে ব্যবহার করা হয়? বি ভার্ব একধারে আমরা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি বা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি, এবং অন্যদিকে আমরা বি ভার্বকে প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। এবার কথা হচ্ছে কি, এই বি ভার্ব কতটা গুরুত্বপূর্ণ ইংলিশ শেখার ক্ষেত্রে সেটা তোমাকে খুব ভালো করে জানতে হবে। এই যে 7টি বি ভার্ব আছে, বি ভার্ব কটি আছে? বি ভার্ব মোট 7টি আছে। এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল বি, উইল বি, এই 7টি বি ভার্ব তুমি 100 বার বা 200 বার লিখে লিখে মুখস্থ করতে পারো। এই 7টি বি ভার্ব জানলে তুমি 6টা টেন্স খুব সহজে শিখে যাবে, যে 6টা টেন্স সবথেকে গুরুত্বপূর্ণ ইংলিশ শেখার ক্ষেত্রে। তাহলে এই বি ভার্বগুলোকে তোমায় জানতে হবে, অর্থাৎ ইংলিশ শেখার ক্ষেত্রে বি ভার্ব খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই বি ভার্বগুলো জানলে তুমি 6টা টেন্স পারবে। সেই প্রসঙ্গে আমি তোমাদের বলে রাখি, আমি আমি তোমাদেরকে ইংলিশটাকে সহজ করে শেখানোর জন্য 3000 ভার্বের একটা লিস্ট বানিয়েছি, সেগুলো তোমরা 1:1 পেয়ে যাবে, প্রত্যেকেই পেয়ে যাবে। কিভাবে পাবে? আমি তোমাদেরকে পড়িয়ে পড়িয়ে দেব, অর্থাৎ ভার্বের লিস্টটা বানানো আছে, আমি সেটা স্ক্রিনে প্রত্যেক দিন কিছুটা কিছুটা করে দিয়ে দেব। সেগুলো তোমরা প্রতিদিন যদি পড়ে পড়ে নিতে পারো, তো ইউ উইল বি গেনার ইন ইংলিশ, তুমি ইংলিশে লাভবান হবেই আমার কাছ থেকে। এবার দেখো, এবার তোমাকে কিভাবে ইংলিশ শিখতে হবে, তোমাকে সব থেকে গুরুত্বপূর্ণ ভাবে কাজ করতে হবে বা কাজে লাগাতে হবে কি, ভার্বটাকে টেন্স অনুযায়ী। এই ভার্বটাকে যদি তুমি টেন্স অনুযায়ী কাজে লাগাতে পারো, তাহলে তুমি অতি সহজে ইংলিশ শিখতে পারবে। তো যদি আমার এই ক্লাসটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো। অবশেষে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে আমি নতুন নতুন ভিডিও আনতে অনুপ্রাণিত হব।